ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ তাআলা আমাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, খুশির সংবাদ দিচ্ছেন, আনন্দ সংবাদ দিচ্ছেন, একটু আল্লাহ তাআলার প্রশংসা একটু করে নিতেই হয়, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি, তারপরে আখিরাতের দিবসের প্রতি, এরপরে অবিচল থাকে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন, যা তাদের কখনো চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সব কিছু তাদের পক্ষেই করে দিবেন। একটু আরেকবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা থেকে আমি একটু কথা বলতে চাই। এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6টা নসিহত করেছিলেন। আল্লাহ নবী হযরত আবু যর গিফারীকে 6টা নসিহত করেছিলেন। এই নসিহত 6টি আল্লাহ রাসূলের কাছে তিনি চেয়ে নিয়েছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। আল্লাহ নবী যা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে তিনি চলেছেন, সুন্নতের উপর অবিচল ছিলেন, আল্লাহ রাসূলের আদর্শের উপর অবিচল ছিলেন। একটা মনোযোগ সহকারে শুনতে হবে। মুসলমান জাতি, আমরা সকলে এখানে মুসলমান। আমরা মনে করি যে আমরা শুধু নামাজ কালাম পড়লে পারেই মনে হয় জান্নাতে চলে যাব, কিন্তু ব্যাপার হচ্ছে নামাজ কালামের বাইরেও পারিবারিক বিষয় আমাদের থাকা আছে না নাই? পারিবারিক বিষয় আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? তাহলে আছে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, একেবারে জীবনটা আল্লাহ রাসূলের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ রাসূলের জীবনটাকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে। তারপরেই আমরা পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হব। এর আগেও হব না, বাইরে হব না, পরে হব না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণ সম্পর্কে অত্যন্ত বিস্ময়কর ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আমি গুনার কাজে লিপ্ত ছিলাম, সারাটা জীবন আমি ইসলামের থেকে বাইরে ছিলাম, সারা জীবন আমি দুনিয়া নিয়ে পড়েছিলাম, দুনিয়ার সমস্ত লোভ লালসা আনন্দ সবকিছু আমাকে একেবারে গ্রাস করে নিয়েছিল। এই জন্য আমি ওখান থেকে বের হয়ে এসে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেলাম। আপনার ভিতরে, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করছি। যতদিন পর্যন্ত বাঁচবো আমি এই ইসলামের উপরে অটল থাকবো, আপনার আদর্শের উপরে অটল থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা ঘটনা এখানে, 6টা নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন। সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, আপনি আমাকে নসিহত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নসিহত হলো তুমি একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবা। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে? কথা কয় না। তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করতে হবে মানে আল্লাহ তাআলার উপরে সব সময় ভরসা করতে হবে, সব সময় আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে হবে। আমার জীবনে সব কিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে এবং আল্লাহর উপরে এমন ভাবে তাওয়াক্কুল করে তাকওয়া অবলম্বন করতে হবে যাতে আমি আল্লাহ তাআলার যে ইসলাম দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, এর ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে এর উপরে অটল থাকতে হবে। তাওয়াক্কুল করতে হবে আমাদের কেমন ভাবে? তাকওয়া অর্জন করতে হবে এমন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে আমাদেরকে সুন্দরভাবে শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون একটু জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদার ব্যক্তিরা, ও ঈমান আনয়নকারীগণ, ও মুমিনগণ, তোমরা আমার কথা থেকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে